আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুজন, নোয়াখালী থেকে এসেছি। স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো, যার বেশি টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, তার জন্য মাইন্ডফুলনেস এক্সারসাইজগুলোই বেটার, রিল্যাক্সিং ব্যায়ামগুলো। কিন্তু যার ব্রেনটা সবসময় দড়ি থাকে, ভারী হয়ে থাকে, ব্রেন ক্লিয়ার থাকে না, ঘুম ভালো হয় না, সে কি পারবে? ওই মূলত শরীরচর্চা না করার কারণে তার ব্রেনটা ভারী হয়ে থাকে, ব্রেন খাটাতে পারে না। তো রিল্যাক্সিং ব্যায়ামের পাশাপাশি কি শরীরচর্চা করতে পারবে কিনা? খুব ভালো, এক্সেলেন্ট এক্সেলেন্ট। না আমি বুঝতে পেরেছি, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। কি করো তুমি? ওকে, ভেরি গুড। আসো, আমি তোমাকে আরও অনেক কথা আছে বলতেছি, শোনো। একটা মানুষের ব্রেন চলার জন্য তার দরকার খাবার। তো তোমার যদি ধরো ইনসুলিন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, এবং যদি ইনফ্লামেশন ওইভাবে না থাকে, এবং টিজিএইচডি রেশিও এগুলো যদি সব ভালো থাকে, আপনি দাঁড়ান, আপনার উত্তর আমি দিব। হ্যাঁ, একটু দাঁড়ান আপনি। হ্যাঁ, তো আপনাকে তাহলে ওর ব্রেন ভালো কাজ করবে না। তাহলে ব্রেন কাজ না করার জন্যে খাবার একটা দায়ী, তারপরে ইনসুলিন দায়ী, ভিটামিন ডি দায়ী, ইনফ্লামেশন দায়ী, সিআরপি দায়ী, প্রদাহ দায়ী, টিজিএইচডিএল রেশিও দায়ী। দে আর লট অফ আদার্স ফ্যাক্টরস। এটা গেল একটা। আরেকটা হলো ঘুম একটা ফ্যাক্টর, ব্যায়াম একটা ফ্যাক্টর, কায়িক একটা ফ্যাক্টর, মাইন্ডফুলনেস প্র্যাকটিস একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কতটা স্ট্রেসফুল লাইফ সে লিড করে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। তো এখন একটা স্টুডেন্ট কীভাবে চললে তার ব্রেন ভালো কাজ করবে, এই উত্তরটা দিলে আমার মনে হয় ও যা যা জানতে যাচ্ছে সব জানা হয়ে যাবে। প্রথমে হচ্ছে, বাবা তোমরা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাবা না। তারপরে যেই খাবারগুলো প্রাকৃতিক বা যেগুলো পবিত্র বা হালাল বা তৈব, সেই খাবারগুলো থেকে পরিমিত আহার গ্রহণ করবে। এরপর হচ্ছে যে তোমরা সবজি, ডিম, মাছ, মাংস, তেল, ঘি এগুলো খাবে, এমসিটি খাবে, এগুলো খুব দরকার ব্রেনের জন্য। এরপর হচ্ছে তুমি শ্বাসের যে 8টা ব্যায়াম আছে করবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে, 9টা 10টার ভিতর ঘুমাবে, প্রয়োজনে ভোরে 3টা 4টা উঠে পড়াশোনা করবে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বে, আল্লাহর কাছে ওই যে মাথা যে ওখানে ঠেকাইয়া আল্লাহর কাছে বলবা, ব্রেন ওখানেই হালকা হয়ে যাবে। তারপর হচ্ছে তুমি রোদ্রে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে। তো তুমি সকালে ভোরে উঠবে, উঠে পড়াশোনা করে প্রয়োজনে আবার দুপুরে একটু ঘুমাবে। হ্যাঁ, এবং খাওয়াটা সন্ধ্যার পরপর শেষ করে ফেলবে, বুঝতে পারছো? এবং সন্ধ্যার পরে মোবাইল ডিভাইস, ল্যাপটপ, টেলিভিশনে আসবে না। তোমাকে আমি যে কটা কথা বলছি এই কটা মানো, মেনে দেখো যে 3 মাসের ভিতরে ব্রেন দৌড়াবে ইনশাল্লাহ। ঠিক আছে? মানে রিল্যাক্সিং ব্যায়ামগুলোর পাশাপাশি কি সব করবে এগুলো? ফিজিক্যাল এক্সারসাইজ করা যাবে? করতে হবে, হ্যাঁ করতে হবে, করতে হবে। না করলে ব্রেন কাজ করবে না। ঠিক আছে? করতে হবে, করা যাবে না, না করতে হবে। আচ্ছা স্যার, ডিপ ব্রিদিং, যোগা, মেডিটেশন এগুলো তিনটা কি একসাথে করতে হবে? সব করতে হবে, হ্যাঁ যে কোনো একটি শিখে সব করতে হবে, সব। যেমন ধরো আমাদের যে 8টা শ্বাসের ব্যায়াম আছে সেটা করবে, তারপর তুমি স্ট্রেচিং করবে, তারপর তুমি হালকা দৌড়াদৌড়ি করবে, তারপর তুমি স্ট্রেংথ ট্রেনিং করবে। তারপর স্টুডেন্টদের জন্য সাইক্লিং, সুইমিং, রানিং এগুলো অল্প অল্প করে, সে বেশি না। তারপর হচ্ছে ব্যালেন্সিং এক্সারসাইজ। তারপর হচ্ছে যে যত সে স্ট্রেংথ ট্রেনিং করবে ব্রেন শক্তিশালী হবে, শুধু মাসেল না, ব্রেন। আসলে আমি যদি দেখাতে পারতাম যে এটা করলে ব্রেনের ব্যায়াম হয়, মানে আমরা যে এই ব্যায়ামটা করি এটা আসলে মূলত ব্রেনের ব্যায়াম, যদিও আমরা বলি মাসেল বিল্ডিং, আসলে ব্রেন বিল্ডিং ব্যায়াম। বুঝতে পারছেন? তো এটা তুমি আরও বিস্তারিত জানবে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো লাগলো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।